মাটি দিয়ে তো বেশ অনেক কিছুই তৈরি করে দেখিয়েছি আর তোমরা সেগুলো পছন্দও করেছো। আজ প্রথমবার মাটির গয়না অথবা টেরাকোটা জুয়েলারি তৈরির ফুল প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করব। তবে শুধুমাত্র যে তোমাদের সাথেই প্রথমবার শেয়ার করছি সেটা না, আমিও কিন্তু প্রথমবারই এই টেরাকোটা জুয়েলারি অর্থাৎ মাটির গয়নাটা পরালাম। তো চলো এবার ভিডিওতে আসা যাক। প্রথমেই বেশ অনেকটা মাটি বেলে সমান করে নিয়েছি, তারপর একটা গোল জিনিসের সাহায্যে মাটিটা সুন্দর একটা গোল করে কেটে নিয়েছি। এরপর একে একে সামান্য একটু ছোট আকারের গোল জিনিস দিয়ে ভেতরে গোল গোল ডিজাইন করে নিয়েছি। সত্যি বলতে টেরাকোটা জুয়েলারি ডিজাইন তৈরি করার জন্য আমার কাছে কিন্তু কোনো ছাঁচ নেই, সেজন্য এখানে এই যে গোল জিনিসগুলো ব্যবহার করেছি এগুলো ছোট বড় কৌটোর ঢাকনা। এই গোল করে কাটা মাটিটার একদম বাইরের দিকে যে হাফ রাউন্ড শেপের গোলগুলো রয়েছে সেগুলো তৈরির জন্য একদম ছোট্ট ঢাকনাটা ব্যবহার করেছিলাম। তারপরে ডিজাইনটার জন্য একটা আইসক্রিমের স্টিক ব্যবহার করেছি। তার ভেতরের ডিজাইনটার জন্য পেন দিয়ে খানিকটা ইউ মতো আকার করে নিয়েছি এবং একদম ভেতরের ডিজাইনটার জন্য আলপিন দিয়ে ফুটো ফুটো মতো করে নিয়েছি। তবে শুধুমাত্র মাটি গোল করে কাটলে কিংবা তার উপর ডিজাইন করলেই মালা তৈরি হবে না, তার জন্য গোল কিংবা তিন কোণা যে কোনো মাটির সাথে এরকম একটা জুয়েলারি হুক জয়েন্ট করতে হবে, যেটা ওই গোল করে কাটা মাটিটার সাথে প্রথমেই জয়েন্ট করে নিয়েছিলাম এবং এবার এই ইয়াররিং দুটোর সাথেও জয়েন্ট করে নিয়েছি। ইয়াররিং দুটো তৈরির জন্য বেশ ছোট্ট আকারে গোল করে মাটি কেটে নিয়েছি। আর যেহেতু ইয়াররিং এর জন্য কাটা মাটি বেশ অনেকটাই ছোট, তাই খানিকটা মিল রেখেই ডিজাইন করেছি, হুবহু করা যায়নি। এবার দেখো মাটির তৈরি এই গয়নার সেটটা কিন্তু আমার পোড়ানো হয়ে গেছে, তাই জল দিয়ে সুন্দরভাবে ধুয়ে ছাইটা ধুয়ে নেওয়ার চেষ্টা করছি। তবে পোড়ানোর পর আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যে হুকগুলো জয়েন্ট করেছিলাম পোড়ানোর ফলে কিন্তু সেগুলো খানিকটা জং ধরে যাওয়ার মতন দেখতে লাগছে। তাই রং করার সময় কিন্তু হুকগুলোতেও রং করে নেবো, যেন দেখে জিনিসটা খারাপ না লাগে। দেখো অন্য জিনিসের মতো কিন্তু এখানে প্রাইমার করিনি, বেস কালারটা কালোই করছি। আগের সপ্তাহে কিন্তু তোমাদের সাথে দুটো লং ভিডিও শেয়ার করেছিলাম, একটা বিরিয়ানির থালা আর একটা পুতুল তৈরির ভিডিও। তবে এই দুটো লং ভিডিওর থেকে আমি কিন্তু শুধুমাত্র একটাই নাম পেয়েছি, মাহি। হ্যাঁ, তোমরা অনেকে কমেন্ট করেছিলে ঠিকই, কিন্তু নিজেদের নামগুলো কেউই লেখনি, শুধুমাত্র একজনই লিখেছিলে। তবে আশা করছি আজকের ভিডিওতে তোমরা নিজেদের নামগুলো লিখে দেবে, তাহলে নেক্সট ভিডিওতে বলতে আমার সুবিধা হবে। এখানে দেখো মাটির তৈরি গয়নাটি পোড়ানোর পর প্রথমেই কালো রং করে নিয়েছিলাম। তবে কালো রংটা থাকলেও তো জিনিসটা দেখতে ভালো লাগবে না, তাই লাল এবং সবুজ রং দিয়ে ডিজাইনগুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। সত্যি বলতে ভেতরে এই সবুজ রংটা দেওয়ার সময় আমি ভাবছিলাম না জানি এই সবুজ রংটা দেওয়ার জন্য কি খারাপ লাগবে জিনিসটা, তবুও এই সবুজ আর লাল রং দিয়েই পুরো গয়নাটা সুন্দরভাবে রং করে নেওয়ার চেষ্টা করলাম। এবার দেখো ইয়াররিং দুটোতেও রং করে নেবো, তবে এখানেও লাল আর সবুজের ছোঁয়া থাকবে। কয়েকদিন আগেই একটা মোল্ডেড জুয়েলারি তৈরির লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যদিও ভিডিওটা তোমরা তেমন পছন্দ করনি, তাই একটু টেনশন হচ্ছে আজকের এই টেরাকোটা জুয়েলারিটা কি তোমাদের পছন্দ হবে। মালার জন্য যে বড় গোল মাটিটা রয়েছে সেটার একদম ভেতরের গোলটাই কিন্তু গোল্ডেন কালার করেছি, তাই ইয়াররিং দুটোতেও এখানে গোল্ডেন কালারই করে নিলাম। যে কোনো মেলায় ঘুরতে গেলে যদি তুমি কখনো টেরাকোটা জুয়েলারি দেখো তাহলে কিন্তু দেখবে এরকম সুতোই থাকে তার সাথে, তাই আমিও এখানে এই সুতোগুলোই ব্যবহার করেছি। যদিও টেরাকোটা জুয়েলারির সাথে কোনো কটন বল থাকে না, তবুও একটু সুন্দর দেখানোর জন্য আমি এখানে কটন বলগুলো ব্যবহার করেছি। ইয়াররিং দুটোতে ফাইনাল হুক জয়েন্ট করে দিয়েছি এবং মালার সাথে ব্যবহৃত যে লাল সুতোটার মুখ দুটো খোলা ছিল সে দুটো একসাথে ধরে একটা গিট দিয়ে দিয়েছি। সত্যি বলতে এই মাটির গয়না অথবা টেরাকোটা জুয়েলারিটা তৈরি করে কিন্তু আমার খুবই ভালো লাগছে, কারণ জিনিসটা আমি কমপ্লিট করতে পেরেছি। আর একটা মনে যে ভয় ছিল সবুজ রংটা দেওয়ার জন্য, না জানি কেমন লাগবে, তবে কালার কম্বিনেশনটা কিন্তু এখন অতটাও খারাপ লাগছে না। তবে তোমাদের কেমন লাগছে জানিও। লাল আর স্যাপ গ্রিনের কম্বিনেশনটা কিন্তু অতটাও খারাপ লাগছে না, তবে তোমরা জানিও নেক্সট টেরাকোটা জুয়েলারি তৈরি করলে সেটাতে কি রং করব বা কি রং করলে ভালো লাগবে, অবশ্যই সাজেস্ট করে দিও।